আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়াও দর্শক, দারুণ সুখবর। এবার কলকাতার হয়ে কাবিসো রাবাডা দেশে ফেরার কারণে আবারও কলকাতার নাইট রাইডার্সের দলে খেলবেন মুস্তাফিজুর রহমান। এই বিষয়ে মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজুর রহমানকে নিয়ে বলেন, আমাদের কপাল এতটা পরিমাণে খারাপ হয়নি যে এখন আমরা মুস্তাফিজুর রহমানের মতো বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে এসে চেন্নাইয়ের দলে খেলাবো। হ্যাঁ দর্শক, খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখতে থাকুন। 2024-এর আইপিএলে মুস্তাফিজুর রহমান যেরকম দুর্দান্ত পারফরমেন্স করেছিল তা ছিল একদম নজর কাড়ার মতো। তার বোলিং এর জাদুতে বেশ অনেকটাই ভক্ত সমর্থকরা নিজের মন জয় করে নিয়েছিল। 2025-এর আইপিএলে মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের দলে খেলার কথাটা থাকলেও সেই কথাটা প্রমাণ করতে পারলেন না এবার চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টরা, যার কারণে এবার চেন্নাইয়ের দল থেকেই বাদ পড়তে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে কাবিসো রাবাডা কিছু সমস্যার কারণে দেশে ফিরতে যাচ্ছেন, যার কারণে এবার কলকাতার দলের হয়ে ফিরতে যাচ্ছেন কাবিসো রাবাডার পরিবর্তে মুস্তাফিজুর রহমান। তো দর্শক, মুস্তাফিজুর রহমান কি পারবে 2025-এর আইপিএলে কাবিসো রাবাডার পরিবর্তে কলকাতার হয়ে খেললে কাবিসো রাবাডার বোলিং এর ঘাটতিটা পূরণ করে দিতে? তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।